হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এই যে কুড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটার মধ্যে আমরা রস বের করবো। এটার মধ্যে কিছু না, এটার মধ্যে শশা ছিল, ঠিক আছে। আমি ফ্রিজে শশা রেখেছিলাম, তো এখন এটার মধ্যে আমরা রসটা এটার মধ্যেই বার করে নেবো, কারণ ফেস প্যাকটা আমরা এটার মধ্যেই বানাবো, ঠিক আছে। তো চলো রসগুলো বার করে নিই। এই দেখো রস বার করে নিয়েছি, ঠিক আছে। এটার মধ্যে এবার ইউজ করবো আমরা অ্যালোভেরা জেল, যে কোনোটা ইউজ করতে পারো তোমরা, ঠিক আছে। আমার কাছে এটাই আছে, তো ভালো করে আর একটু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারি আমরা এটার মধ্যে, বাস এতটা, ঠিক আছে। অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। এবার দেবো আমরা গ্লিসারিন, এটা অপশনাল, ঠিক আছে। তোমাদের এখানে বেশি গরম থাকলে দিও না, আর যদি স্যুট না করে, ঠিক আছে। আর গরমও লাগে গ্লিসারিন দিলে, তো আমি জাস্ট 2 ড্রপ দেবো, 2 ড্রপ, ঠিক আছে। এই যে 2 ড্রপ দিয়েছি। আর এরপর দিয়ে দেবো এটার মধ্যে তোমরা অলিভ অয়েলও দিতে পারো, বাট আমি অলিভ অয়েল দেবো না, এত কিছু দেওয়ার কি আছে, ঠিক আছে। অলিভ অয়েল দেবো না, আমি দেবো হচ্ছে নারকেল তেল, ঠিক আছে। এই যে নারকেল তেল দেবো, তো এই যে নারকেল তেল। এই করছিস না কেন? এই নারকেল তেল দিলে হবে না, কিন্তু গরমের দিন চলছে, ঠিক আছে। তো 1/4 চামচ দিয়ে দেবে, ঠিক আছে, বা হাফ চামচের মতো। এরপর এটাকে ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। এরকম চামচ দিয়ে কট 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 করে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরকম আমি মিক্স করে নিই, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। ফেস মাস্কগুলো আমি আনিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে। তো এগুলো আমি 2-3টে ইউজ করেছি, আর মানে প্রথম তো ইচ্ছে করে না 2-3টে ইউজ করে আর করিনি, তবে এখন তো আমি স্কিন কেয়ার করবো, তাই এখন ইউজ করব। তো চলো কী করছি দেখাই। তো এটা হচ্ছে এই যে গোলাটা, এই যে রসটা আর কি, ঠিক আছে। এটার মধ্যে এখানে 3টের মতো আছে, ঠিক আছে। এটাকে আমি ডিপ করে রেখে দেবো এখানে, এই যে এটাতে ভালো করে এরকম ডিপ করে রেখে দেবো, ঠিক আছে। তো হয়ে যাবে, রসে হয়ে যাবে। দাঁড়াও আমি এটাকে উল্টে দিই, ঠিক আছে। তো দেখো এটা পুরো সোক করে নিয়েছে, ঠিক আছে। এটাকে আমি এবার ফ্রিজে এখনই লাগাবো না, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা আমি রাত্রেবেলা লাগাবো, তো চলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দেবো, এটা আমি রাত্রেবেলা লাগাবো, তো এই যে রেখে দিলাম। এটা দিয়ে আমরা আরেকটা ফেস প্যাক বানাবো, তো এটা পেস্ট করবো ফার্স্ট আমরা, ঠিক আছে। তো কিছু ফেলবো না, ঠিক আছে, কিছু ফেলবো না, কিছু ওয়েস্ট করবো না। এই যে এটা এই যে এখানে নিয়ে তারপরে পেস্ট করবো। তো পেস্ট করে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো, তো এরকমই হবে। তো এই দেখো নিয়ে নিই, ঠিক আছে। তো এবার নেবো এটার মধ্যে বেসন, তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো, টমেটোর রসও দিতে পারো। আর হ্যাঁ, আগে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটার মতো তোমরা চাইলে টমেটোর রস দিতে পারো, ঠিক আছে। তো আমরা আরেকটু নিয়ে নেবো বেসন, আর চালের গুঁড়ো নিলে আরও ভালো, ক্লিনজিং হয়ে যাবে। ভালো করে ধুতে নেবো। আর আমার কম্বাইন্ড স্কিন, আর আমি শরীরে কিছুই তেল কিছু লাগাই না, তো যখন আমি ফেস প্যাক লাগাই তখন এটার মধ্যে একটু মিক্স করে দিই, যেন আমার শরীরে একটা মানে ওই যে ড্রাইনেস না আসে, ঠিক আছে। তো আমি ফেস প্যাকের মধ্যেই এটাকে মিক্স করে দিই। চলো তাড়াতাড়ি একটু তেল দিয়ে দিই। এই তেলটা ইউজ করে নিই, ঠিক আছে। এই যে অলিভ অয়েলটা ইউজ করে নিই। তো অলিভ অয়েলটা শরীরে একটু থাকবে, অলিভ অয়েল খুব ভালো শরীরের জন্য, বেশি না, 1 চামচের মতো ইউজ করব, এই যে জাস্ট এতটা, ঠিক আছে। তো এটাকে ভালো করে মিক্স করে তারপর দেখ। তো এই যে আমাদের ফেস প্যাক হয়ে গেছে। তো আমি তো স্নানে যাচ্ছি, ঠিক আছে। তো আমি স্নানে গিয়ে এই ফেস প্যাকটা লাগাবো, মানে বাথরুমে গিয়ে, কারণ আমার মা সবসময় বলে মুখ পরিষ্কার থাকবো আর পিঠ কালা থাকবো, ছি। এর জন্য আমি সবসময় মুখে, আর আমি সবসময় ফেস প্যাক লাগাই না, বাট যখন আমি লাগাই, এখন তো রেগুলার লাগাবো ঠিক করে নিয়েছি, দেখি কতদিন পারি, ঠিক আছে। তো মুখে, গলায়, হাতে আর পিঠে, ঠিক আছে, সবসময় আমি ফেস প্যাক লাগাই, মাই লাগিয়ে দেয়, ঠিক আছে। তো এখন আমি স্নান করব, তো স্নানের আগে এই যে যেটা বানালাম এখন এটা লাগাবো, আর যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা আমি রাত্রেবেলা লাগাবো। তোমরা চাইলে এটার মধ্যেও টমেটো মিক্স করে দিতে পারো, টমেটো এরকম কুড়িয়ে, আর মানে টমেটোর রসটা, আর ওই যে ওই ফেস প্যাকটা আমরা বানিয়েছি ওইটাতেও লাগাতে পারো। বাট আমার টমেটো না, ওই যে কফি টফি হলুদ টলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে ঘষে ঘষে লাগানোটা আবার মানে বেশি মনে হয়, বেশি মানে পরিষ্কার লাগছে, ডেড স্কিনগুলো সব সরে গেছে, এরকম একটা স্ক্রাব টাইপের ফিল আসে চালের গুঁড়ো টুড়ো দিয়ে লাগালে। তো আমি ওই রকমভাবে লাগাই, তবে তোমরা চাইলে এরকম লাগাতে পারো। তো চলো স্নান করে আসার পর দেখা হচ্ছে। তো এই যে আজকে রান্না, এই যে ভাত, ঠিক আছে,
এটা হচ্ছে পটল ভাজা শুধু বাবার জন্য, শসা, এই যে কিমা আর নিম পাতা ভাজা আমি খাবো। এটা হচ্ছে মায়ের জন্য ভেন্ডি সিদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে আলু পটল দিয়ে তরকারি, আর এটা হচ্ছে টমেটো দিয়ে মুগ ডাল, ঠিক আছে। আমাদের ঘরে সবসময় টমেটো দিয়ে মুগ ডাল হয়, ঠিক আছে, টমেটো দিয়ে মুগ ডাল, আর এটা চাটনি, ঠিক আছে। তো চলো রান্না দেখিয়ে দিয়েছি। দেখো গাইস, সবিতাদির শরীর ভালো না, কালকে আসেনি, তারপরে মরে পড়েছিল, তারপর আজকে কোনো রকম বেঁচে বুচে এসছে। আমি বলেছি নিয়ে যাবো আমি ওকে ডক্টর দেখাতে। ওইটারও সময় ও পাচ্ছে না, আমার কাছে সময় কিন্তু ওর কাছে সময় নেই। ওকে ওকে। দেখলে কেমন খচ্চর মাইয়াটা। চলো এবার ছাদে যাব। এই দেখো জোড়া শালিক তো অনেক দেখেছো, আজকে আমি জোড়া কাক দেখাবো তোমাদেরকে। এই দেখো কাক রোম্যান্স করছে, দেখতে পাচ্ছ? এই দেখো লজ্জায় উড়ে চলে গেছে ওর বউ। চলো এই দেখো কত ফুল ধরেছে দেখছো, দেখবে। এই দেখো সাদা ফুল, কারণ আছে, কারণ হচ্ছে আমি ফুল পাচ্ছি না দুদিন থেকে, ঠাকুরকে ফুল ছাড়া পুজো দিচ্ছি। ওই পরশুদিন দিয়েছিলাম, কালকেও ফুল পাড়িনি, পরশুদিন, হ্যাঁ পরশুদিন দিয়েছিলাম, কালকে ফুল পাড়িনি, আজকেও ফুল পাড়িনি। এই দেখো এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল, এগুলো সব হচ্ছে ফুল যেগুলো আমি পারছি না। এই ফুলটা কি সুন্দর, দেখো কি সুন্দর না। দেখো ঠাকুরের আশীর্বাদে ফুল ফুটছে, কিন্তু আমি ছাদে এসে ফুল পাচ্ছি না কুড়েমি করে, ঠিক আছে, কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠছি। দেখো এই ফুলটা আমার খুব ভালো লাগে। দেখো বাবাই এই গাছের ডালটা জয়ন্তী পিসির বাড়ির থেকে চুরি করে এনে লাগিয়েছিল, ঠিক আছে। তো এখন আমাদের ঘরে একটা আছে, আর ওদের ঘরে সব ডাল চলে গেছে ড্রেনে। এখন ওদের বাড়িতে ফুল ধরে, কিন্তু ড্রেনের ওপরে, যেগুলো পুজোতে দেওয়া হয় না। তো ছাদ তো তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, তাই ভাবলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই রাখলাম ব্লগটাকে, টাটা, খুব ভালো থেকো।